আচ্ছা, আজকে ল্যাব 2 করি তাহলে। সেটা হচ্ছে আজকে তোমাদের ল্যাব 2। হ্যাঁ, প্রথম ল্যাবে আমাদের কি ছিল? ইথারনেট কেবলিং ছিল, মানে ফিজিক্যাল ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য আমাদের কেবল লাগে, কেবল দিয়ে আমরা শুরু করলাম। তারপরে হচ্ছে কি থিওরি ক্লাসে হচ্ছে ডিভাইসগুলো সম্পর্কে একটু জানলাম, যে ডিভাইসগুলো আজকে আবার আমরা হচ্ছে একটু আমাদের প্যাকেট ট্রেসারে দেখবো, এবং কিছু ডিভাইস সম্পর্কে হচ্ছে আমরা কিছু ডিভাইস মধ্যে কিছু মডেল সম্পর্কে আমরা একটু ডিটেইলসে জানবো আর কি। ঠিক আছে, ডিটেইলস বলতে হচ্ছে আসলে ধরেন রাউটার 2600 সিরিজ আর 2500 সিরিজের মধ্যে আসলে পার্থক্যটা কি, ঠিক আছে, বা ক্যাটালিস্ট সুইচ যে আমাদের সেখানে 2900 মডেলের সাথে আদার্স গুলার আসলে ডিফারেন্স কি, একটা দুটো ডিভাইস সম্পর্কে লেটেস্ট ডিভাইস সম্পর্কে আমরা একটু ডিফারেন্সিয়েট করে দেখব। তো হ্যাঁ হ্যাঁ, ওইটা প্র্যাকটিক্যালটা দেখবো, আর এবং আসলে কোনটার সাথে কি ডিফারেন্স, কোনটার সাথে পোর্টের ডিফারেন্স হচ্ছে না আসলে আরো কোনো আদার্স ডিফারেন্স হচ্ছে কিনা। তো প্রিভিয়াস দিন তো আপনাদের বলেই দিছি যে আমরা কি ল্যাবের জন্য মূলত আমাদের যে এই বইটা সিসিএনএ স্টাডি গাইড, এটা আমরা ফলো করব। এখন এই স্টাডি গাইড হচ্ছে কি সিসিএনএ এক্সামটা হচ্ছে প্রিভিয়াস মানে এখন তো চলতেছে ভার্সন 7, যেটা হচ্ছে কোড এক্সাম কোড হচ্ছে আপনার 2003 থেকে হচ্ছে 301। ঠিক আছে, তো এই এক্সামটাই প্রিভিয়াস যে সিলেবাসটা ছিল সেটা অনেক বড় সিলেবাস ছিল, অনেক। এখন সেটা খুব শর্ট করে আছে, এর বেশি কিছু আমাদের আসলে জানার দরকার নেই। কিন্তু আপনাদের এই যে পিডিএফটা আপলোড করা, দেখেন আমি যে পিডিএফটা বের করে রাখছি এটাতে হচ্ছে 521 পেজ। আপনাদের যেটা গ্রুপে আপলোড করছে এটাতে কত পেজ? 521 না, এটা হচ্ছে 7th এডিশনের বই। আর আমার কাছে হার্ড কপি যেটা, এইটার সফট কপিটা আমি এখনো খুঁজে পাইনি। আপনারা কেউ পাইলে হচ্ছে মানে 200 আর 301 দিয়ে খুঁজবেন, পেলে হচ্ছে সেটা একটু ডাউনলোড করবেন এবং আমার সাথে শেয়ার করবেন। তো মোটামুটি হচ্ছে এই 7th এডিশনের বই এবং এরও আগের যে বই আছে সেটা এবং আপডেটেড যে বই, তিনটা বই আমি হচ্ছে আপনাদের মিক্স করে পড়াবো এবং হাইলাইটেডে মার্কস করে দেবো যে এই যেগুলো হচ্ছে এই বই থেকে পড়ে। এটা কেন করবো? ম্যাম এই সিলেবাসটা আমার একটু সিসিএনএতে লাগে না, কেন পড়াবেন? জাস্ট নলেজের জন্য কিছু জিনিস আমাদের সিলেবাসে জানা দরকার, বুঝতে পারছেন? যেটা এইখানে এই বইটাতে আর একটু বড় করে দেওয়া। আপডেটেড যে বই আছে সেটাতে প্রায় ধরেন 400 মতো মনে হয় পেজ, 423 400 এরকম, আর হচ্ছে কিছু পার্থক্য হবে, বুঝতে পারছেন? তো এই বইটাতে হচ্ছে যেমন ধরেন সিসকো আইওএস সম্পর্কে আজকে আমরা জানবো, আমাদের চ্যাপ্টার 6 বইয়ের চ্যাপ্টার 6। বইটা অলরেডি হচ্ছে আপনাদের গ্রুপে দেখেন আপলোড করা আছে, ডাউনলোড করে নেন। কিছু কিছু জিনিস এক্সপ্লোর করতে পারবো, তো খাতায় হচ্ছে নোট ডাউন করবেন আর এবং কিছু কিছু টার্ম একটু এক্সপ্লোর করবেন আজকে। তো এই জন্য ইয়ে করা, ঠিক আছে? তাহলে হচ্ছে বই আমরা ইয়ে করে পড়বো, সমস্যা নেই, আমি বলে দেবো যে কোন জায়গায় কোনটা। আজকে আমাদের হচ্ছে চ্যাপ্টার 6। আগের দিন একটা সম্ভবত চ্যাপ্টার 2 ছিল, ওটা আমি আপনাদের বের করে দিচ্ছিলাম, তাই না? ওটাতে একটু পার্ট শুধু কেবল জাস্ট 3টা হচ্ছে অর্গানাইজেশন। ওই চ্যাপ্টারে আমরা আবার যাবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন আমাদের চ্যাপ্টার 6, যেটা কি সিসকো ইন্টার নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম। সোজা কথায় যদি বলি, আমরা হচ্ছে আজকে এটার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো, কারণ অপারেটিং সিস্টেম কোর্স মানে কোনো করে আদার যে অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটার যে অপারেটিং সিস্টেম চলে সেটা আপনারা ওই কোর্সে জানবেন। তো এই কোর্সে যেহেতু আমরা নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কাজ করি এবং গত ক্লাসে নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে পড়লাম, এখন মনে প্রশ্ন আসতে পারে না আমরা এই ডিভাইসগুলোতে আসলে কিভাবে কাজ করতেছে, কোন অপারেটিং সিস্টেম আছে কিনা, আমি কনফিগার করতেছি, আসলে কিসের উপরে কনফিগার করতেছি, তাই না? আপনার এখানে যেমন পিসিতে বা আপনি যখন ইউজ করতেছেন আপনার কিন্তু একটা ইন্টারফেস পাচ্ছেন উইন্ডোজের, যারা উইন্ডোজ ইউজ করে সেখানে সব কাজ করতেছেন। তাহলে আমার এই ডিভাইসগুলোতে আমি আসলে কোথায় করতেছি? কারণ আমি তো জানি যে প্যাকেট ট্রেসারে দেখতেছি, জানি হচ্ছে কনফিগার দিয়ে এত কিছু ইনপুট দিয়ে এগুলো থাকে কোথায়, কে হ্যান্ডেল করতেছে। তো সেটা জানার জন্যই আমাদের ল্যাব 2টা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিস। তো এটা সম্পর্কে আমরা কিছু হচ্ছে জানবো, প্লাস হচ্ছে কিছু সেটিংস, ইনিশিয়াল সেটিং, যেমন ব্যানার মেসেজ সেট করা, যেগুলো আপনারা প্রিভিয়াস কোর্সে পড়ে আসছেন একবার, আমি আপনাদের পড়াইছিলাম, ঠিক আছে? হয়তো ভুলে গেছেন, ব্যানার মেসেজ, পোস্ট নেম চেঞ্জ করা, পাসওয়ার্ড সেট করা, এগুলা দেখবো আর কি, ঠিক আছে?
তো দেখেন এই চ্যাপ্টারে আসলে আমাদের গোল কি কি এবং আমরা শিখবো কি কি। প্রথমে হচ্ছে কি সিসকোর যে অপারেটিং সিস্টেম সেটা সম্পর্কে একটু জানবো। তারপরে হচ্ছে কি কিভাবে হচ্ছে একটা রাউটার আমরা কানেক্ট করতেছি সেটা, এবং ব্রিগিং আপ এ রাউটার এটা কেন দিচ্ছে জানেন, রাউটার আনার পরে আসলে সিনারিওটা কি হয় সেটা হচ্ছে আমরা বোর্ড আপ কিভাবে করতেছি, আসলে সেটাকে প্রথম অবস্থায় এবং আনার পর সেটআপটা কিভাবে দিতেছি, ইনিশিয়াল কনফিগারেশনটা কেমন হচ্ছে সেটা, তারপরে হচ্ছে রাউটারে লগ ইন করি কিভাবে সেটা। এটা মনে হয় একটু বড় করে দিলে এটা মনে হয় সুবিধা হবে না, মানে কিন্তু যে ভাষায় আমরা যে রাউটার কনফিগার করি ওটা সিস্টেম এটা বলতে পারেন, কিন্তু হচ্ছে কি আপনার ইসের সাথে হচ্ছে একটু ডিফারেন্স হবে। ওরা তো লাইনের জন্য যেটা করে পাসওয়ার্ড দিয়ে দেয় জাস্ট কনফিগার করি। কিন্তু এন্টারপ্রাইজ যে রাউটারগুলো আপনি হচ্ছে ইয়া করেন কনফিগার করেন সেগুলো কনফিগারেশন আবার আলাদা, অফিসার হিসেবে আপনি যে কাজটা করেন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার বাসার তো এটা ওয়্যারলেস, আপনার তো কোনো কিছু করা লাগে না, অ্যাডমিন প্যানেলে গিয়ে শুধু পাসওয়ার্ড আর ইউজার নেম সেট করে দেন, আর কিছু কি করা লাগে না। কিন্তু প্রবলেম হলে অনেক সময় কি আপনি যে ওখানে দেখেন অনেকে প্রবলেম হলে সেখানে গিয়ে হয়তো আপনি লগ দিতে পারেন বা আদার্স কাজ আপনাকে বলে দেয়, টাইপই বলে দেয় না যে ওই সাইটে গেলে তুমি অ্যাডমিনে হচ্ছে লগ ইন করবা, কত বলে দেয় অ্যাডমিন 172 বলে দেয়, 192 সামথিং 011 বা টেকনিক্যাল জন্য এটা তো হচ্ছে আপনার ওইটাতে ঢুকে আমরা আসলে অ্যাডমিনকে পাই। অনেক সময় রাউটারের গায়েও হচ্ছে একটা ইনিশিয়াল পাসওয়ার্ড বা ইউজার নেম দেওয়া থাকে, মানে ওটা অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার নেম আর পাসওয়ার্ড, যে এখানে যেটা আমরা কি আমাদের আগে রাউটারগুলো থাকে নতুন রাউটার থাকে, আগে রাউটার অ্যাডমিন থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে দেওয়া থাকে। এখন যেমন আমার পাশে একটা কি রাউটারের নাম খেয়াল নেই, টিপিলিং রাউটার কি যেন একটা রাউটার, ওটাতে মানে একদম ওখানে লেখা থাকতো এই কোন কোনো পাসওয়ার্ড বা ইয়া না, ঠিক আছে, তো ওইটা দিয়ে হচ্ছে আমার লগ ইন করা লাগতো আদার্স টিপিলিং কি কেমন ইয়া করা যায় না, বাসায় আমি কোনো টিপিলিং ইউজ করি 192 সামথিং না, আইপি তো সেম সবার জন্য, ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার সেটা পাসওয়ার্ড আর ইউজার নেমের কথা বলতেছি। যাই হোক, তারপর আমরা কি দেখবো আপনার সিএলআইটা আমাদের কিভাবে কাজ করে। আমরা কিন্তু আমাদের এই কোর্সে ইন্টারফেস ইউজ করবো, মানে যে ইন্টারফেসে ক্লিক করে করে কনফিগারেশন সেটা করবো না, ঠিক আছে, সিএলআই তে সবকিছু কাজ করবে। সিএলআই এর ফুল মিনিং কি মনে আছে, কমান্ড লাইন ইন্টারফেস, অর্থাৎ কমান্ড দিয়ে দিয়ে কাজ করব। যারা হচ্ছে বাসায় লিনাক্স ইউজ করেন তারা অনেকটা কি এই কমান্ড লাইনের সাথে কিন্তু পরিচিত, ঠিক আছে। এরপরে দেখেন আমরা কি হচ্ছে এডিটিং আর হেল্পিং ফিচার কিছুটা দেখবো, কারণ আমি যদি প্রবলেমে পড়ি ট্রাবল শুটিং এর জন্য আমি আসলে কিভাবে কাজ করবো সেটা। তারপরে হচ্ছে রাউটারের বেসিক ইনফরমেশন কিভাবে দেখবো, ওখানে রাউটার কিনে নিয়ে আসছেন ওর আসলে কি কি ফিচার আছে বা কি আছে সেটা কিভাবে দেখবো সেটা। তারপরে হচ্ছে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, সর্বশেষ হোস্ট নেম চেঞ্জ করা, ব্যানার, পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে, ইন্টারফেসের ডেসক্রিপশন। তো আগের কোর্সে তো আমরা হচ্ছে যে মাউস ধরে ধরে ইন্টারফেসের ডেসক্রিপশন দেখতাম, এইখানে আমরা কমান্ড দিয়ে কিভাবে বের করি, চেঞ্জ করা লাগে কিনা সেটা এভরিথিং একদম ডিটেইলসে দেখবো আর, বুঝতে পারছেন। ওকে, ইন্টারফেসের কনফিগারেশন কিভাবে ভিউ করতে পারি, সেভ করতে পারি, এবং কনফিগারেশন আবার ডিলিট করতে পারি। হয় না অনেক সময় যে আপনার ভুল হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কি করা লাগতেছে, চেঞ্জ করা লাগতেছে, আপনি ইরেজ করে একদম সেটাই করবেন। আচ্ছা ম্যাম, ইরেজ যে করবো এখানে প্রোগ্রাম করি সেটা কিভাবে করবো, সিসকো রাউটারে ইরেজেবল যে আপনাদের ইয়াটা আছে রোমটা আছে সেটা ইউজ করা হয়, ইরেজেবল পিপি রোম যেটা আপনারা ইউজ করেন, ঠিক আছে, যে কারণে হচ্ছে ইরেজ করে আমি আবার কনফিগার করতে পারি, প্রবলেম নেই, ঠিক আছে। অনেক সময় হয় না, ধরেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড রাউটার কিনে নিয়ে আসছেন, একজন ইউজ করছে, ওর কনফিগারেশন আপনাকে ইরেজ করতে হবে না, এই জন্য, বুঝতে পারছেন। ওকে, সর্বশেষ হচ্ছে কি রাউটারের যে কনফিগারেশন সেটাকে ভেরিফাই করবো আর কি। আচ্ছা, এখন আসেন কিছু জিনিস তো একদম রিসেট দিলে হয় না, কিছু তো বাই ডিফল্ট জিনিসও থাকে, ডিফল্ট কিছু সেট তো থাকে, সেই সেটআপটাকে আপনি নিজের মতো করে সেটআপ করে দিবেন না, ডিফল্টও কিছু থাকে, এই জন্যই তো রাউটার আনার পর আপনি কি করবেন না করবেন সেটা বলে দিতে চাই। আচ্ছা দেখেন, শুরু করতেছি আমরা কি আইওএস যেটা সেটার ইন্টার নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম, এইটা হচ্ছে আপনার
সিসকোর যে আইওএস এটা হচ্ছে তার যাবতীয় যত আছে রাউটার বা সুইচ ক্যাটালিস্ট সুইচ থেকে শুরু করে আইএসআর রাউটার নন আইএসআর রাউটার সবাই হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা ইউজ করে। ওকে, তাহলে ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে সিসকো কোন অপারেটিং সিস্টেম ইউজ করে, ওর যে ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সেটা। ওকে, আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে আমরা সবাই ইউজ করে থাকি। আপনাদের বই থেকে সব পড়তে হবে না, আমি হাইলাইট করেই দিব, কোনটুকু পড়বেন আর বাকি হয়তো আপনাদের এরকম হবে অনেক সময় সব কারণগুলো হাইলাইট করে দেওয়া সম্ভব না। বলে দিলাম যে 2-3 পেজ বসে হাইলাইট করে ইম্পর্টেন্ট লাইন করে সেখান থেকে আপনি জাস্ট করলেন আর করতে গেলে তো বুঝবেনই। দেখেন সিসকোর যে আইওএস সেটা কি করতেছে, যে এটা ফার্স্ট কার দ্বারা লেখা হয়েছিল, যে উইলিয়াম ইয়েগার ইন 1986। এই লোক যে এটা আপনার সেই প্রথম এটা প্রোগ্রাম করে গেছিল, এখনো চলতেছে, বুঝতেছেন? কিছুটা হয়তো আপডেট আসছে। তো এটা মোটামুটি কি যত ধরনের সিসকো রাউটার আছে আপডেটেড ভার্সন থেকে শুরু করে পুরাতন যত ভার্সন আছে সবগুলোতেই চলতেছিল। এমনকি সিসকোর যে সুইচগুলোতে এই অপারেটিং সিস্টেমই চলে, এবং সেটা হচ্ছে ক্যাটালিস্ট সুইচ যে আছে আমাদের 2960 মডেল এবং 3560 এগুলোতেও হচ্ছে হয় আর কি। এখন আপনারা দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে ক্যাটালিস্ট নোট ডাউন করে কিছু টার্ম মতো যেগুলো হচ্ছে আপনারা ব্রেক ক্যানভাসকে এক্সপ্লোর করবেন। ক্যাটালিস্ট সুইচ, ঠিক আছে, CATALYST বইটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি না, সবাই ডাউনলোড করে চ্যাপ্টার 6 বের করে রাখেন, করতে মনিটরে বের করে রাখেন, ঠিক আছে? ক্যাটালিস্ট সুইচ কি জিনিস আর কি এটা তো জানেন। এরপর আসেন এই সিসকোর যে রাউটার আইওএস, ও আসলে কি কাজে আমাকে হেল্প করে বা কি কি কাজের জন্য রেসপন্সিবল, বলতেছে কি ক্যারিং নেটওয়ার্ক প্রোটোকলস এন্ড ফাংশন। প্রোটোকলস এন্ড ফাংশন মিন্স এক একটা নেটওয়ার্কে এক একটা প্রোটোকল কাজ করে না। যেমন ধরেন আমার আসলে নেটওয়ার্কিং কাজ করে কিভাবে, লেয়ার বাই লেয়ারে কাজ করে, যেটা আপনার আছে থিওরি ক্লাসে পড়াবো আপনাদের। লেয়ার বাই লেয়ার কাজ করে এবং প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা প্রোটোকল কাজ করে। অ্যাপ্লিকেশন লেয়ারে এক ধরনের প্রোটোকল কাজ করতেছে, নেটওয়ার্ক লেয়ারে আবার আরেক ধরনের প্রোটোকল কাজ করতেছে। রাউটারের এই অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে কি এই প্রোটোকল সব কি হ্যান্ডেল করা। আপনি আপনার ডিভাইসে বসে একবার ওয়েব ব্রাউজ করতেছেন, HTTP ইউজ করে বা HTTPS ইউজ করে, আবার কি করতেছেন গেম বা আদার্স ফাইল ডাউনলোড করতেছেন FTP ইউজ করে, ঠিক আছে? আবার ইমেল পাঠাচ্ছেন SMTP দিয়ে বা IMAP বা POP দিয়ে। এই যে কত ভেরিয়েশন প্রোটোকল, এগুলো যদি কেউ হ্যান্ডেল না করে তাহলে কি একটা আরেকটার সাথে কি কোলাপ করবে, ঠিক আছে? কোলাপ করবে, বুঝতে পারছেন? তো সেটা কি করে, ওর কাজ হচ্ছে কি এই প্রোটোকলস আর ফাংশনগুলোকে সেপারেট করে একটা একটার সাথে অর্গানাইজ করে কাজ করা। যখন যে ধরনের টাস্ক বা প্রসেস চালু হচ্ছে আমার ডিভাইসে, সেটা সে আলাদা করে সেই প্রসেসটা করে দেয়। তারপরে কি করতেছে, কানেক্টিং হাই স্পিড ট্রাফিক বিটুইন ডিভাইসেস। হাই স্পিড ট্রাফিক কি করতেছে, ট্রাফিক বলতে কি বোঝাচ্ছে? ট্রাফিক মিন্স কি, আপনি নেটওয়ার্কিং এর ট্রাফিক বলতে কি বোঝায়? তার মানে নেটওয়ার্ক ট্রাফিক। ট্রাফিকটা হচ্ছে এই যে আপনি এটা যে আরেকটা ডিটেইলস আপনারা দেখবেন, ট্রাফিকটা হচ্ছে এই যে নেটওয়ার্কের ভিতর কাজ করতেছেন, রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সোজা বলে যে কমিউনিকেট করতেছেন না, রিকোয়েস্টটা যাচ্ছে আবার অ্যাকসেপ্ট হচ্ছে, এই হচ্ছে ট্রাফিক। ঠিক আছে, যখন হচ্ছে একটা কানেকশনের মধ্যে আমার তার ইসের বেশি লোডের বেশি হচ্ছে হয়ে যায়, রিকোয়েস্ট চলে আসে, তখনই হচ্ছে কি পারফরম্যান্স ডিগ্রেড করে, কারণ হচ্ছে কি লোডের বেশি নিতে পারতেছে না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, অ্যাডিং সিকিউরিটি টু কন্ট্রোল অ্যাক্সেস এন্ড স্টপ আনঅথরাইজড নেটওয়ার্ক ইউজ। হাই স্পিড, আচ্ছা হাই স্পিড ট্রাফিক বলতে বোঝাচ্ছে দেখেন আপনার কোথায় হচ্ছে ট্রাফিক বেশি, কোথায় ট্রাফিক কম, এগুলো হচ্ছে আপনার রাউটার নোটিফাই করে। কিভাবে নোটিফাই করে? হয় হচ্ছে আপনার ডেটা যাবে আপনার স্পিড ও মেসেজ সেটাই হচ্ছে। সোজা করে বললে সে হচ্ছে আলাদা করে দেয়, কখন কোন লাইন
রাউটিং প্রোটোকলে আপনারা পড়ছেন না যে একাধিক অ্যালগরিদম সেট করা থাকে, এটা আপনাদের উপর আছে। আমার তো এই ভুল লাগলো কোন রাস্তাটা ক্লিয়ার সেটা তো ডিপেন্ড করে। একাধিক হচ্ছে আপনাদের অ্যালগরিদম সেট করা থাকে। এখন একাধিক অ্যালগরিদম কেন সেট করা থাকে? বাই চান্স একটা যদি ফেল করে সে কি করবে? আরেকটা ধরবে, ওটা দিয়ে ডাটা পাস করবে। এখন হাই স্পিড সে কি করতেছে, ধরেন একটাতে ট্রাফিক বেশি, তখন সে কি করবে, অন্য যেটা দিয়ে যাবে সেটার সাথে সে কি করবে, অল্টার করে দিবে। এরপরে বলতেছে কি যে অ্যাডিং সিকিউরিটি টু কন্ট্রোল অ্যাক্সেস এন্ড স্টপ আনঅথরাইজড নেটওয়ার্ক ইউজ। আচ্ছা, কিভাবে সিকিউরিটি কন্ট্রোল অ্যাক্সেস করে? হালকা হালকা মনে হয় আমাদের মনে আছে, তাই না? আমরা বিভিন্ন পাসওয়ার্ড দিতাম, রিমোটলি লগইনের জন্য পাসওয়ার্ড দিতাম, আবার হচ্ছে ফিজিক্যালি কিভাবে লগইন করবে সেটার জন্য কনসোলে হচ্ছে পাসওয়ার্ড দিতাম সেটা। এবং কমপ্লিটলি আমরা কি করতাম, যাতে কেউ আনঅথরাইজড অ্যাক্সেস না করে একটা ব্যানার মেসেজ ছেড়ে দিতাম আমরা, তাই না? ব্যানার মেসেজ আমরা আজকে আবার দিব আর কি। তো এগুলো হচ্ছে কি রাউটার করে থাকে। আচ্ছা, যাই হোক, এরপরে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যানেজমেন্টের কাজ আর কি। মেইনলি হচ্ছে প্রথম তিনটা হচ্ছে রাউটারের মেইন ফাংশনালিটি, বুঝতে পারছেন? এরপরে তো আপনারা হচ্ছে কি করতেছেন, প্রোভাইডিং স্কেলেবিলিটি ফর ইজি অফ নেটওয়ার্ক গ্রোথ এন্ড রিডান্ডেন্সি। নেটওয়ার্কে সবসময় ইনিশিয়াল যে সেটআপ করলেন সেটাই থাকে, যেটা আমি বারবার বলি, ভিলান করানোর সময় আপনাদের বলতেছিলাম যে আপনার নেটওয়ার্ক বড় হতে পারে। ধরুন আপনি একটা অর্গানাইজেশনের নেটওয়ার্কিং সেটআপ করছেন, আপনার এমপ্লয়ি হঠাৎ করে বাড়তে পারে, তখন আপনি কি করবেন, রাউটার সেটা হ্যান্ডেল করার কিন্তু ক্যাপাবিলিটি রাখে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর কি বলতেছে, সাপ্লাই নেটওয়ার্ক রিলায়েবিলিটি ফর কানেক্টিং টু নেটওয়ার্ক রিসোর্সেস। আচ্ছা, অবশ্যই রিলায়েবল কানেকশন দিবে এবং আদার্স যে রিসোর্স আছে সেগুলো যাতে আমার ইউজার যারা আছে সে যেন কোনো প্রবলেম ছাড়াই ইউজ করতে পারে। ধরেন নেটওয়ার্কে আমার একটা প্রিন্টার কানেক্টেড, সবাই ইউজ করবে, কিন্তু প্রিন্টারটা কোনো কারণে ম্যালিসিয়াস কিছু ক্যারি করতেছে, তাহলে প্রবলেম না? সেটা কি রিলায়েবল কানেকশন হলো না, বা রিলায়েবল শেয়ার হলো না? আপনার নেটওয়ার্ক এনশিওর করে নেটওয়ার্কের মধ্যে রাউটারটা যাতে হচ্ছে কোনো ম্যালিসিয়াস কিছু না আসে। সেটা কিভাবে? সেটা ওই থার্ড পয়েন্টের মাধ্যমে অ্যাক্সেস দিবে, একদম গুনে গুনে যাদের হচ্ছে অথরাইজড পারসনকে শুধু সে কি করবে, অ্যাক্সেসটা দিবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? এই ছিল হচ্ছে কি রাউটারের মানে সরি সিসকোর যে অপারেটিং সিস্টেম তার হচ্ছে কাজ রাউটার এবং সুইচের মধ্যে। এটা কিন্তু দুইটার জন্য, এবং দুইটার একই অপারেটিং সিস্টেম থাকে বিধায় অলমোস্ট সব কনফিগারেশন কিন্তু সেম। মনে আছে আপনাদের বলছিলাম যে হোস্ট নেম রাউটারে যেভাবে দিতেছেন ইসেও সেম ভাবে দেবেন, সুইচেও হচ্ছে কনফিগারেশন সেম আর কি। ওকে, এরপরে দেখেন কি বলতেছে যে কানেক্টিং টু এ সিসকো রাউটার, রাউটারের সাথে আসলে এখন কানেক্ট করবেন কিভাবে? প্রথমে তো আমরা জানলাম যে রাউটারের মধ্যে আমাদের এরকম একটা কি অপারেটিং সিস্টেম আছে, সুইচের মধ্যে আছে। এখন এই রাউটারের সাথে আসলে আমরা কানেক্ট হব কিভাবে? দেখেন উপরে দুইটা লাইন আছে কি, ইউ ক্যান অ্যাক্সেস দ্য সিসকো ওএস থ্রু দ্য কনসোল পোর্ট অফ এ রাউটার, হ্যাঁ, অথবা হচ্ছে টেলনেটের মাধ্যমে। আমি সোজা করে দুই কথা বলি, আমরা হচ্ছে ডিভাইসকে কি নরমালি দুই ভাবে অ্যাক্সেস করতে পারি, ফিজিক্যালি আর হচ্ছে রিমোটলি। তো যখন ফিজিক্যালি করবেন সেটাকে আমরা কি করতেছি, কনসোল পোর্টের মাধ্যমে বলতেছি। সামটাইমস সেটাকে কি বলতেছে যে দেখেন অক্স পোর্ট বা অক্সিলিয়ারি পোর্ট যেটা সেটাও, ঠিক আছে? সবার সামনে বইটা বের করে রাখেন, ঠিক আছে, আপনাদের সুবিধা হবে। আর যেটা যেটা মার্ক করতে বলতেছি সেটা হচ্ছে মার্ক করেন। দেখেন এই যে কি বলতেছে যে কনসোল পোর্ট অফ এ রাউটার, ঠিক আছে? এই যে সেটআপটা যে করেন এটা একটা মডেল দিয়ে করতেছে, মডেলটা কিসের মধ্যে কানেক্ট করতেছেন, অক্স পোর্ট বা অক্সিলিয়ারি একটা পোর্ট দিয়ে থাকে সেটার মাধ্যমে। এইগুলো আপনার ফিজিক্যালি অ্যাক্সেস করা। আর যদি বলেন কি করবেন, টেলনেট দিয়ে যখন করবেন তখন টেলনেট দিয়ে সেভাবে করতেছেন, আর সিকিউরিটি দিয়ে যখন করবেন সেটাও কি রিমোটলি আপনি ইয়ে করবেন আর কি। এটা প্রথম যে ইন্টারফেসটা আসে সেটাকে আমরা কি বলি, আমাদের অ্যাক্সেস বা হচ্ছে ইউজার অ্যাক্সেস যে মোড সেটা আর কি, ঠিক আছে? ইউজার অ্যাক্সেস ইন্টারফেস। পরে না হচ্ছে আমরা হচ্ছে গ্লোবাল কনফিগারেশনে যাই বা প্রিভিলেজ মোডে যাই আর কি। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখেন, ওকে, আপনার এই কনসোল পোর্ট নরমালি কি RJ45 ইউজ করে, ঠিক আছে? RJ45 কানেক্টর ইউজ করতেছে, যেটা কি 8 পিন মডিউলার আর কি। RJ45 তো 8 পিন, যেটা আমরা লাস্ট ক্লাসে
হাতে নিয়ে দেখছি আর কি, তাই না? আচ্ছা, এটা নরমালি কি আপনার ওই রাউটারের পিছনের দিকে থাকে, পিছনে শুধু যে ওই RJ45 কানেক্ট করার জন্য থাকে, পোর্ট থাকে এরকম না। অক্সফোর্ড এবং হচ্ছে আপনার আদার্স যে পোর্টগুলো আছে সেগুলো ওই পিছনের সাইডে, রাউটারের পিছনের সাইডে হচ্ছে নরমালি হচ্ছে থাকে আর কি, বুঝতে পারছেন? ওকে, রাউটার আনার পর জি বলেন। অনেক ঠান্ডা মিক্সটা বাইরে ফিজিক্যালি আর একটা কি হচ্ছে আপনার রিমোটলি আর কি। ইয়ে করে দেন বা অফ করে দিলে মনে হয় চলে না, অফ করে দেবে। মনে রাখেন কনসোল পোর্ট নরমালি কি RJ45, ঠিক আছে? এটা মনে রাখেন, পোর্ট নাম্বারটা মনে রাখেন, নাহলে আবার মনে প্রশ্ন আসতে পারে যে এই পোর্ট আবার কোনটা, বুঝেন নাই? এটাতে কোন কানেক্টর লাগে, ভিজিএ নাকি হচ্ছে কি কনসোলে ফিজিক্যালি অ্যাক্সেস করা করছে, কনসোল কেবল করছেন লাস্ট ক্লাসে ওইটাই ওইটা ফিজিক্যালি অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে? কনসোল পোর্টের এক মাথা কি ছিল RJ45 ছিল, আরেকটা ভিজিএ কেবলের মতো একটা পার্ট ছিল, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, বলতেছি কি যে আপনার এখন একটা জিনিস আপনারা লেখেন, ISR রাউটার, নন ISR রাউটার, এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি? ISR রাউটার, নন ISR রাউটার, যেটা আমি যে একটু আগে দুটো টার্ম দিলাম সেটার সাথে লাগবে ISR। নন ISR আচ্ছা, দেখেন সিসকো 2600 সিরিজের একটা রাউটার, 2600 সিরিজের রাউটার সম্পর্কে আমরা জানবো একটু, এটা হচ্ছে নিজেরা সেলফ স্টাডি করবেন আর কি। আচ্ছা, শুধু এখানে দেখেন 2600 সিরিজের একটা রাউটার, মডেল হচ্ছে কি 2610, ঠিক আছে? পিছনে এই যে কিছু স্লট আমার দেওয়া আছে, এখানে আসেন পোর্ট নাম্বার, এই যে প্রথম পোর্টটা দেখতেছেন এটা আপনার কি ইথারনেট পোর্ট 0/0, ঠিক আছে? ইন্টারফেস 0/0 মিস হচ্ছে ফার্স্ট স্লটের ফার্স্ট পোর্ট, ঠিক আছে? 0 দিয়ে শুরু হয় না আমাদের কাউন্ট, 0 দিয়ে তাহলে হচ্ছে প্রথম স্লটের প্রথম পোর্ট, এটা লিখে রাখেন। ইথারনেট 0/0 এক পাশে হচ্ছে কি প্রথম স্লটের প্রথম পোর্ট, এক নাম্বার স্লটের এক নাম্বার পোর্ট। এটাতে কি হচ্ছে নরমালি আমার RJ45 কানেক্টর দিয়ে আমি কানেক্ট করব এবং 10 বেস টি পোর্ট, মানে কি লিখতে বলেন ইথারনেট 0/0 বা ইন্টারনেট 0/0 লেখা হয়ে যাবে ফার্স্ট পোর্টের ফার্স্ট পোর্ট, প্রথম স্লটের প্রথম পোর্ট, ফার্স্ট স্লটের ফার্স্ট পোর্ট, সব স্লটের কিন্তু 0 থেকে কাউন্ট শুরু হয়েছে, এই জন্য আদারওয়াইজ তো 1/1 দিয়ে দিই। আচ্ছা,
আচ্ছা ম্যাডাম সবাইকে সিসকোর স্ট্যান্ডার্ড হিসাবে ধরে কি বলা হয় নাকি? কারণ এটা আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি, শুনে নিন। তো এখন আসেন 10 বেস টি পোর্ট। 10 বেস টি বলতেছে, এটাও লেখেন 10 বেস টি। এটা হচ্ছে আমাদের কোন একটা কেবলের ইউটিপি কেবলের ইনফরমাল নাম, যেটা আপনাদের ক্লাসে আমি বলেছিলাম। আমার প্রত্যেকটা যে কেবল আছে ক্যাটাগরি, সেগুলোর হচ্ছে কিছু কি ইনফরমাল নাম আছে, বলছিলাম না আমি? যেগুলো হচ্ছে আমার কি বা লোকাল নেম বা ইনফরমাল নেম, দোকানে গিয়ে বললেন বুঝি। আর তো 45 কানেক্টর, এটা হচ্ছে কেবলের তারের। 10 বেস এটা তারের না, তার মানে আমরা আরজে 45 খুঁজতে গেলে আমরা দোকানে যে 10 বেসি না। আর শুনেন শুনেন, আরজে 45 হচ্ছে কানেক্টর। এটার সাথে 10 বেসি 100 বেসি যে কোনোটা আপনারা ইউজ করতে পারেন। 10 বেসি একটা কেবলের ক্যাট 17 যে আপনারা পড়ছেন না, এরকম কোন একটা ক্যাটাগরির ইনফরমাল নাম হচ্ছে 10 বেসি। এটা আপনারা খুঁজে বের করবেন। 10 বেসি বলতে বোঝাচ্ছে সে 10 MB or GB সামথিং হাই করতে পারে, ইনফরমাল কে হাইস্ট করতে পারে। এখন এখানে 10 বেসটি পোর্ট কেন লিখছে? এই কেবল দিয়েই এখানে কানেক্ট করতে হবে। এই রাউটারটা কোন দেয়? ক্যাট 3 বুঝতে পারছেন? ক্যাট 3 না না, ও কথা শুনে লিখেন না, তারা হচ্ছে আপনি ক্যাট 3 কেন লিখেছেন? আপনি ইনফরমাল নামটা লিখেন 10 বেসটি, খুঁজে বের করবেন এটা আসলে কোনটা ইনফরমাল নাম, লাগবে রাখেন। ওকে, তাহলে যে প্রথম স্লট এটা আমার কি? এটা হচ্ছে আমার ইথারনেট 0x0 ইন্টারফেস। প্রথমটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে আমার ইন্টারফেস। এটা হচ্ছে পোর্ট এবং কোন কেবল যাবে সেটা, ঠিক আছে? পোর্ট হচ্ছে 10 বেসটি পোর্ট, আর যে 45 কানেক্টর সাপোর্ট করবে, অন্য কোনো কানেক্টর না। আর যে 11 তো আবার অন্যটা, আর যে 11 এখানে আসবেই না। যদি আপনি কনফিউজ হয়ে যান, এইজন্য লিখে দিয়েছে যে এখানে আসলে 45 ই যাবে। পরেরটা কি? কনসোল পোর্ট, অর্থাৎ এই পোর্টটা দিয়ে আমি ফিজিক্যালি কি করব? কানেক্ট করব। এরপরটা হচ্ছে কি অক্সিলারি, আমার আরেকটা পোর্ট, যেটা কি করতেছি মডেম দিয়ে কানেক্ট করে, আমরা মডেম থাকলে মডেমটাকে কানেক্ট করে কি করতে পারি? আমার ফিজিক্যালি হচ্ছে অ্যাক্সেস করতে পারি এটাকে, বা অক্সিলারি আরেকটা পোর্ট দেওয়া থাকে। আর এইখানে একটা আমার ইউএসবি পোর্ট দেখো, যেটা আমার পাওয়া এটা ব্রেকটা আমার বলে দিবেন, ব্যাকে যাওয়ার সুযোগ কম এই ক্লাসে। ওকে, আপনারা হচ্ছে অক্সিলারি পোর্টে মডেম কানেক্ট করি আমরা, হ্যাঁ মডেম কানেক্ট করি অক্সিলারি পোর্টে। কারণ অনেক ইনফরমেশন আপনাকে মাথায় রাখতে হয়। আচ্ছা, আরেকটা টার্ম খাতায় লেখেন তো, ইন ব্যান্ড আর আউট অফ ব্যান্ড। ইন ব্যান্ড, এটা হচ্ছে আউট অফ ব্যান্ড বা আউট ব্যান্ড, যেটা লেখেন ইন ব্যান্ড আউট ব্যান্ড। আপনাদের হচ্ছে ইয়া করছিলাম ওই ইসের সময়, যখন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে পড়াচ্ছিলাম, তখন মনে হয় এরকম পড়াচ্ছিলাম যে ইন ব্যান্ড অথেন্টিকেশন। আসলে ইন ব্যান্ড আর আউট ব্যান্ডের পার্থক্য কি এটা বলবো, লিখে রাখেন। এই টার্মগুলো আমি আবার হচ্ছে আজকে ডিসকাস করব আপনাদের সাথে, এই জন্য বলতেছি। আউট ব্যান্ড, ওকে, সিসকো 2600 রাউটার সিরিজ, 2800 সিরিজ, আর হচ্ছে 1841। এই তিনটে ডিফারেন্স করবেন আপনারা। 2600 এই যে বইয়ে আছে দেখেন, 2600, 2800, 1841, এই তিনটার পার্থক্য কি? হ্যাঁ, আপনারা একটা কাজ করেন না, হচ্ছে এই পিসিতে হোয়াটসঅ্যাপ লগইন করে বইটা জাস্ট নামাই নেন। চ্যাপ্টার 6 দেখেন, চ্যাপ্টার 6 এটা লিখতে হবে।
আসলাম যে হচ্ছে কি আপনার রাউটার আনার পরে আসলে সিনারিওটা কি হয়। রাউটার যখন আপনি আনেন একটা ফ্ল্যাশ মেমোরি থাকে সাথে, সেই মেমোরিতে কি ওই আপনার যে অপারেটিং সিস্টেম সেটা দেওয়া থাকে, সেটা আমরা কি করি রাউটারে আগে প্রথম কাজ হচ্ছে কি রাউটারটা এনে পাওয়ারে দিয়ে অন করা, করার পর হচ্ছে কি আমার যে ফ্ল্যাশ মেমোরিটা দেওয়া থাকে সেটা কানেক্ট করব, কানেক্ট করে খেয়াল করে দেখেন আমার কিন্তু একটা করে ইউএসবি পোর্ট সব রাউটারের সাথে আছে অক্সিলারি পোর্টের পাশে কানেক্ট করে হচ্ছে যে আইওএসটা লোড করা আছে সেখানে, সেটা আমি কি করব লোড করব। লোড করার পরে কিছু ডিফল্ট কনফিগারেশন আমার থাকে সেগুলো তো থাকবে, তারপরে নিজের মতো করে আমি সেটাকে কনফিগার করে নেব। বুঝতে পারছেন, এইটুকুই মেইন কাজ। এবং এখানে হচ্ছে কি বলতেছে যে ফ্ল্যাশ মেমোরির একটা সুন্দর এখানে দেখেন আপনাদের ডেফিনেশন দেওয়া আছে যেটা ভুলে গেছেন। তো এটাতে ইনিশিয়াল আমার রাউটারে কোনো কনফিগারেশন আছে কিনা সেটা দেখার জন্য কি আমরা কি কমান্ড দিয়ে দেখতাম যে স্টার্টআপ কনফিগ, যেটা না কত করি এটা সহজ সাথে চ্যাপ্টার 6 থেকে স্টার্ট করা কন্ট্রোল এফ সবাই কন্ট্রোল এফ দিয়ে চ্যাপ্টার 6 থেকে এন্টার ক্লিক করেন। নিচে না আচ্ছা, এখন আসেন আমাদের রাউটারের যে আইওএস সেটা সম্পর্কে আমাদের জানা শেষ, আর বেশি কিছু আমাদের জানতে হবে না ডিটেইলসে। এখন আসেন কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই জিনিসটা, আমরা ঠিক যে ইন্টারফেসটাতে হচ্ছে কাজ করব, বিভিন্ন কনফিগারেশন শিখব, সেটাই হচ্ছে কি আমাদের কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, সবাই প্যাকেট ট্রেসার ওপেন করেন। CLI বা কমান্ড লাইন ইন্টারফেস फाइल नीचे तो फाइल नीचे आगे और कुछ ना डाला कोई नहीं तो कोई আচ্ছা, সবাই প্যাকেট ট্রেসার ওপেন করেন। এখন আসেন আমরা হচ্ছে কি আমাদের সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস সম্পর্কে জানবো, যেটা আমাদের যত ধরনের সিসকো ডিভাইস আছে সবগুলোর মধ্যেই আছে। বুঝতে পারছেন, এখন আসেন সিএলআই তে যাবেন কিভাবে। ডিভাইস নেন, রাউটার একটা, আরেকটা হচ্ছে সুইচ নেন, আরেকটা দুটো পিসি নেন। আমাদের যে বেসিক যেটা আছে এটা এই এটা নেন, যে কোনো একটা রাউটার নেন বা হচ্ছে পিছনের দিকে যে রাউটার আগে ইউজ করতেন এই একটা ইউজ করতে পিসি কয়টা ম্যাম? এটাই না ম্যাম, রাউটার কোনটা ইউজ করতাম? যে কোনো একটা নেন, দেখেন 2811 আছে লাস্টের দিকে, 2800 সিরিজের একটা ইউজ করেন। যে কোনো তার কেন ঠান্ডার সিন আছে দেখেন, এই যে দেখেন নামটা হয়ে গেছে ভুলে গেছেন আপনারা। এখন দেখেন আনার পরে দেখেন ইন্টারফেস নাম্বারগুলো কোড নাম্বার দেখা যেতেছে না, আমাদের কনফিগারেশনের জন্য দেখতে পাওয়া জরুরি। সেই ক্ষেত্রে কি করব, এই যে উপরে দেখেন একটা অপশন আছে ফাইল এডিট অপশন,
একদম উপরে ফাইল এডিট অপশন ভিউ টুলস একটা বার আছে না, সেখানে যান, অপশনে ক্লিক করেন। যাদের হচ্ছে এরকম পোর্ট নাম্বার আসে নাই, প্রিফারেন্সে যান, গিয়ে দেখেন এখানে একটা অপশন আছে অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্কস্পেস, এটাতে হচ্ছে ক্লিক করে দেন। বুঝতে পারছেন? আরেকটা কাজ করেন, যাদের একটু দেখতে সমস্যা হচ্ছে, ফন্ট ছোট, যেমন এই পিসটা আমাদের করতে হবে, যাতে আপনারা দেখতে পারেন, ফন্টে ক্লিক করেন, ক্লিক করে অপশনে গিয়ে প্রিফারেন্সে যান, প্রিফারেন্স অপশন, প্রিফারেন্স অলওয়েজ শো পোর্টে ক্লিক দিয়ে দেন। আর যারা একটু চোখে দেখতে প্রবলেম হচ্ছে তারা হচ্ছে ফন্টটা ইয়ে করেন, আমি আপনাদের জন্য এখন করে দিচ্ছি যাতে ইয়ে করেন। না আমি তো ইয়ে করে দিলাম, আপনাদের মোটামুটি এখন আগে দেখা যাক, এটা আমি সিএল এ ক্লিক করে দেখি। ম্যাম ওই যে সাইজের দিয়ে কি হচ্ছে বারে অ্যাপ্লাই দিয়ে ফন্টে দিয়ে করে মানে অ্যাপ্লাই দিলে তো অ্যাপ্লাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো বড় করি আপনাদের হচ্ছে দেখতে প্রবলেম হবে, যখন আমি বড় করে দিই দেখতে পারবেন। যাই হোক, এখন আসেন সবাই রাউটারে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন ফিজিক্যাল কনফিগ সিএলআই অ্যাট্রিবিউটস, অনেকে কনফিগে গিয়ে এখানে যে ম্যানুয়ালি চেঞ্জ করে হোস্ট নেম আদার্স যেগুলো আছে সেগুলো কোনো দরকার নাই, আমরা হচ্ছে সিএলআই আগে শিখবো, পরে ওটা আপনি একাই পারবেন। ফিজিক্যাল আসেন, এই যে কালো কালো দেখা যাচ্ছে না, এগুলোর স্লট লাগানো নাই, এই যে এই পাশে স্লটের নাম আছে, স্লট নিয়ে আপনি লাগিয়ে ইউজ করেন, ঠিক আছে? তিনটা আছে। আচ্ছা এটা মডেলের উপর, আমরা এটা 2811 নেওয়া, বুঝতে পারছেন? এবং এখানে দেখেন কিছু পোর্ট দেওয়া আছে, যে পোর্টগুলো দিয়েছে এটা মডেলের উপরে ভ্যারি করবে। তো এইখানে দেখেন একটা সুইচ দেওয়া আছে 01 লেখা, তো এই সুইচ অফ করে অন করা মানে হচ্ছে রিস্টার্ট দেওয়া। সিএলআই তে গেলে এই যে দেখেন ওই যে পাউন্ড সাইনটা দেখতে পাবেন, যেটা এই যে বইয়ে দেখছেন, দেখেন নিচে আসছে, ঠিক আছে? বুটা হচ্ছে দেখেন বইয়ে এরকমই ছিল না, বইয়ে দেখেন আপনারা কি এরকমই দেখছেন না, এই যে এটা হইলো আর কি আমার, বুঝছেন? পাওয়ার অন অফ করে যখন আমি করলাম রিকমপ্লিট ছিল, ওকে? সুইচ অন অফ করার রিজন সামটাইমস হচ্ছে আপনার প্রবলেম হলো কোনো প্রবলেম খুঁজে পাচ্ছেন না বা কাজ করতেছে না, কোনো আনওয়ান্টেড কারণে রিসেট দিয়ে প্রথম ওকে কনফিগার করবেন। ওই যে নেট না থাকলে কোন দিন ওকে, এখন আসেন ডাবল ক্লিক করে যে সিএলআই যেটা সেটাতে আসলাম, দেখেন সিএলআই তে আসার পর ইনিশিয়ালি এই জিনিসগুলো আসবে যেটা আপনার বইয়ে আপনার লেখা আছে, এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? সিএলআই তে গিয়ে আসলে আমরা কিভাবে কানেক্ট করব সেটা একটু আমরা দেখব আর কি। রাউটারে যখন আমরা ক্লিক করতেছি তখন দেখবেন রাউটার লেখা একটা অ্যারো চিহ্নের মতো আসতেছে, আমি আগে বোর্ডে দেখাবো, তারপর হচ্ছে আপনাদের পিসিতে দেখাবো। দেখেন এরকম একটা ইয়ে আসতেছে রাউটার দিয়ে এরকম, তাই না? সিএলআই তে যাওয়ার পরে আমি এরকম একটা ইন্টারফেস পাবো। ও তার আগে নো লিখতে হবে, নো লিখে দেন, ঠিক আছে? নো দিয়ে স্কিপ করেন, আপনি ম্যানুয়ালি করতে চাচ্ছেন যে সেটা। নোর আগে আসলে আপনাদের কি লাইন লেখা সেটা একটু পরে কেউ আমাকে বলেন তো। ইয়েস, আসলে কি মনে হচ্ছে এই লাইন দিয়ে আসলে কি বোঝালো? আগে করছে বেসিক কম্পিউটারে হচ্ছে কি না বুঝে নো লেখছেন, এবার বুঝে নো লেখেন, বলেন ওই লাইন দিয়ে আসলে আপনাদের কি বোঝাচ্ছে? জীবন কনফিগারেশন ডায়লগ, আমি কনফিগারেশন ডায়লগ লিখতে চাচ্ছি না। হ্যাঁ, আমি তো হচ্ছে আমার এখানে কনফিগারেশন ডায়লগ আমার লাগতেছে না, আমি একদম ম্যানুয়ালি নিজের হাতে সবকিছু করব। ইনিশিয়াল যে সেটআপ ডিফল্ট সেগুলো কিছুই আমার দেখার দরকার নেই, আমি করে নিব। আইটি সবারই তো একটা ইনিশিয়াল থাকে, তাই না? আর এখানে যেহেতু এটা সিমুলেটর, আপনার হচ্ছে অলরেডি আমার আইএলএস এটার মধ্যে কি লোড করা আছে, ঠিক আছে? আপনাকে লোড করতে হবে না, ফিজিক্যাল ডিভাইস আনার পরে আপনি লোড করে নেবেন ফ্ল্যাশ মেমরি থেকে, এখানে আমার এখন লোড করতে হবে না। এখন দিয়ে দেখেন অনেক কিছু লেখা আসে, যেগুলো বইও লেখা আছে। ইয়েস দিয়ে দেখেন, ট্রাই করে দেখেন, ইয়েস দিয়ে দেখেন তো কি আসে সবাই। মানে যার জানতে ইচ্ছা করতেছে ইয়েস দিয়ে দেখেন।